প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 55 পাতার এই 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 3 নম্বরে আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট বড় বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। প্রথমে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সমহর বলতে তোমরা তো আগে থেকেই জানো যে এখানে যে হরগুলো থাকবে সে হরগুলো সমান করতে হবে। সমান করার পরে আমাদের দেখতে হবে যে কোন ভগ্নাংশটি বড় বা ছোট বা সমান। সেই জন্য আমাদের এই 3টা চিহ্ন যে কোনো একটা চিহ্ন ব্যবহার করে তুলনা করতে হবে। প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 1/3, 1/4, 1/6। এই অঙ্কগুলো আমরা 2টা নিয়মে করতে পারি, তবে আমরা সব থেকে সহজ নিয়মটা করার চেষ্টা করব। যত বড় অঙ্কই আসুক এই নিয়মে করলে কিন্তু হয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু করতে হবে। তাই লিখে নিবা যে ভগ্নাংশগুলোর হর 3, 4 ও 6-এর লসাগু কত হবে? দেখো 3, 4, 6 লসাগু আমরা এখানে বের করছি। দেখো কত হয়? 3, 4, 6। এখানে 2টা জোড় সংখ্যা আছে। যে কোনো সংখ্যা দিয়ে যদি 2টা সংখ্যাকে ভাগ করা যায় তাহলেই তো হচ্ছে, তাই না? 4 এবং 6কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, তাই 3 নেমে গেল। তো 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুখানে 4, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানে 6। এবার দেখো এখানে 2টা 3 আছে, তার মানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3। 3 দিয়ে 2কে ভাগ করা যাচ্ছে না, 2 নামায় দাও। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়। দেখো আর কিন্তু হবে না। এখন কি করবা? 2, 3 আর এই 2 গুণ করতে হবে। দেখো 2 গুণ 3 গুণ 2 গুণ করলে কত হয়? 3 দুখানে 6, 6 দুখানে 12। তো লসাগু হচ্ছে 12। দেখো আমরা যে লসাগু পেয়েছি 12, এখন কি করব? এই 12কে প্রথমে ভাগ করব কত দিয়ে? এই 3 দিয়ে। হ্যাঁ, এই 12 এখানে লিখে ভাগ দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। এবার একটা কমা দিয়ে 1/3 লিখে নাও। 1/3। এবার কি করবা? পাশে গুণ চিহ্ন দিব। দেওয়ার পরে ভাগ করে যে 4 পেয়েছি এই 4টা আমরা এখানে লিখে দিব। উপরেও লিখবো, নিচেও লিখবো। এবার গুণ করে ফেলো। 4 অক্ষে 4, 3 4-এ 12। দেখো আবার এই 12 এখানে লিখবো। 12কে এবার ভাগ করব কত দিয়ে? দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, 4 দিয়ে। ভাগ করলে 3 হয়। এবার 1/4 লিখে নাও। এবার গুণ চিহ্ন দাও, দিয়ে ভাগ করে যে 3 পেয়েছি সেই 3 এখানে লিখে দাও। 3 অক্ষে 3, 3 4-এ 12। তারপরে আবার এই 12 লেখো। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 6। 6 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6 দুখানে 12। একটা কমা দাও। 1/6 এখানে লিখে নাও। 1/6। এবার পাশে গুণ চিহ্ন দাও, দিয়ে ভাগ করে যে 2 পেয়েছি সে 2 আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। দেখো 2 অক্ষে 2, 6 দুখানে 12। দেখো আমরা এখন হরগুলো সব সমান করে ফেলেছি, তাই লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি সেটা দেখো। প্রথমে পেয়েছি 4/12, তারপর হচ্ছে 3/12 ও 2/12। এবার লেখো যেহেতু এখানে আমাদের 3টা ভগ্নাংশ আছে, এই জন্য আমরা এটাকে ছোট থেকে বড় সাজাতে পারি, আবার বড় থেকেও ছোট সাজাতে পারি। তোমাদের ইচ্ছা, তোমরা যদি বড় থেকে ছোট সাজাও তাও লিখতে পারবা, আবার যদি ছোট থেকে বড় সাজাও তাও কিন্তু হবে। আচ্ছা, আমরা এখানে বড় থেকে ছোট সাজালাম। দেখো সব থেকে বড় হচ্ছে 4 লিখে দিলাম। তারপর এই বড় চিহ্ন দিব। তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। তোমরা চাইলে কিন্তু ছোট থেকেও বড় সাজাতে পারো। 2, 3, 4 এভাবে লিখতে পারো, তখন চিহ্নটা কিন্তু ঘুরে যাবে। সর্বশেষ আমরা লিখে দিব অতএব। দেখো এই 4টা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম? দেখো এখানে 4 আছে। এই 4টা আমরা পেয়েছিলাম কিন্তু 1/3 থেকে। হ্যাঁ, 1/3 থেকে, তাই এখানে আমরা লিখে দেব 1/3। তারপর এই চিহ্নটা দিয়ে দেব। তারপর দেখো আছে কত? 3।
দেখো এখানে 3 লেখা আছে, এই 3টা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? দেখো 1/4 থেকে পেয়েছি। কত পেয়েছি? 1/4। এখানে আমরা লিখে দেব 1/4। তারপরে আবার এই চিহ্নটা দিব। দেখো তারপরে আছে এখানে 2, এই 2টা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? 1/6 থেকে পেয়েছি। হ্যাঁ, এই 1/6 এখানে লিখে দিব। দেখো এটাই কিন্তু উত্তর। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 3/4, 9/12, 15/20। তো আমরা প্রথম কি কাজ করব? প্রথম হচ্ছে হরগুলোর লসাগু করব। তাই লিখব ভগ্নাংশগুলোর হর কত কত আছে? 4, 12 ও 20-এর লসাগু কত হবে? এখানে আমরা লসাগু করে দেখি কত হয়। দেখো 4, 12, 20। প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 4কে ভাগ করলে দুখানে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুখানে 12 আর 10 দুখানে 20। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 অক্ষে 2, 3 দুখানে 6, 5 দুখানে 10। এখন দেখো নিচে 3 এবং 5 মৌলিক সংখ্যা, তার মানে আর কিন্তু হবে না। এবার এই 4টা সংখ্যা গুণ করব। দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এবার গুণ করে ফেলো। 2 দুখানে 4, 3 4 12, 5 12 60। কত হচ্ছে লসাগু? লসাগু হচ্ছে 60। এটা কিন্তু তোমরা রাফ করবা, হ্যাঁ, অন্য কোনো জায়গায়। তোমরা লসাগু পেয়েছি 60, এই 60টা আমরা প্রথমে এখানে লিখব। এবার ভাগ কত দিব? প্রথম ভগ্নাংশের হর 4 আছে, 4 দিব। 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 হয়, 4 15 60। এবারটা কমা দাও। এবার 3/4 এখানে লিখে নাও, পাশে গুণ চিহ্ন দাও। দিয়ে এই যে 15 পেয়েছি আমরা, 15 উপরেও লিখব, নিচেও লিখব। এবার গুণ করে দাও। 3 15 45 আর 4 15 60। আবার দেখো এই 60টা, আবার আমরা এই 60টা এখানে লিখে নিব। 60 ভাগ, এবার কত আছে? 12 আছে, এখানে 12 লিখব। 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, 5 হচ্ছে। আর 9/12 লিখে নিলাম। গুণ চিহ্ন দিয়ে পাশে 5 লিখব। আমরা ভাগ করে যে 5 পেয়েছি। 5 নাম 45, 5 12 60। তারপরে আবার আমরা লসাগুরে 60টা লিখে নিব। তারপর ভাগ চিহ্ন দিয়ে লিখব 20। 20 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 3 হয়। এখন 15/20 লিখে নিলাম। পাশে গুণ চিহ্ন দিয়ে কি করবো? 3 গুণ করতে হবে। কত হয়? 3 15 45 আর 3 কুড়ি কত হয়? 60 হয়। 3 20 60। খেয়াল করো এখানে প্রত্যেকটা দেখতে একই রকম হয়েছে। 45/60, 45/60, 45/60। তো আমরা তো সমহর ভগ্নাংশ প্রকাশ করে ফেলেছি, তাই লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত কত পেয়েছি? একটা পেয়েছি 45/60, কমা, তারপরে আবার 45/60 ও 45/60। এবার লিখবো যেহেতু দেখো 3টায় 45, তাই লিখবো 45 সমান 45 সমান 45। তাই শেষে লিখে দেবো অতএব 45 পেয়েছি কোন ভগ্নাংশ থেকে? 3/4 থেকে, তাই লিখবো 3/4 সমান, তারপরে লিখবো 9/12, পরপর লিখে দিব 9/12 সমান 15/20। ঠিক আছে, প্রথম যে অঙ্কটা ছিল প্রশ্নে সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে উত্তর। এবার 3 নাম্বার দেখো। 3 নাম্বারে আছে 3/5, 3/4, 3/10। প্রথম কাজ কি করব? হরগুলো লসাগু করব। তাই লিখবো ভগ্নাংশগুলোর হর হর 5, 4 ও 10-এর লসাগু। 5, 4 ও 10-এর লসাগু কত হবে? দেখো 5, 4, 10-এর লসাগু 20 হয়। যদি তোমরা করো তাহলে পাবা 20। আমি আর করে দেখালাম না। তো এবার কি করবা? এই 20 এখানে লিখে নাও। 20কে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 4 হয়। তারপরে 3/5 লিখে নাও।
আর গুণ চিহ্ন দিয়ে কী করবো, এই 4 দুইটার সাথে লিখতে হবে। 3 4 12 আর 4 5 20। তারপরে আবার এই 20টা লিখে নাও। 20কে আমরা ভাগ করব এবার দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 5 হয়। এবার 3/4 লিখে নাও। এবার গুণ করবা 5 দিয়ে, উপরেও 5 নিচেও 5। গুণ করো, 3 5 15, 4 5 20। তারপরে আবার 20টা লিখে নাও। 20কে ভাগ করবো এবার 10 দিয়ে, এ হর দিয়ে। ভাগ করলে দেখো 2 হয়। তো 7/10 লিখে নাও। এবার গুণ চিহ্ন দিয়ে দেখো এখানেও 2 লেখো, এখানেও 2 লেখো। 7 দুখানি 14, 10 দুখানি 20। খুব সহজ কিন্তু। দেখো হর কিন্তু সমান হয়েছে, তাই লিখবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত কত পেয়েছি দেখো, 12/20, 15/20 ও 14/20। এবার দেখো যেহেতু এখন দেখো এখানে হর সমান হলে লব কিন্তু সমান হয়নি, সেই জন্য আমরা এখানে কি করব, বড় থেকে ছোট সাজাবো, না ছোট থেকে বড় সাজাবো। দেখো এইটা যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে কোনটা আগে লিখবো, 12 আগে লিখবো। তোমাদের দেখে ছোট থেকে বড় তোমরা কীভাবে সাজাবা, প্রথমে ছোট সংখ্যা লিখবা, তারপরে 12 পরে 14 লিখবা। 12 থেকে কিন্তু 14 বড়, এই জন্য চিহ্নটা এদিকে বসবে, কারণ ছোট চিহ্ন বসবে। আবার ছোট চিহ্ন দিয়ে এবার লিখবো হচ্ছে 15। অতএব দেখো প্রথমে 12 লিখেছি, তাই 12টা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি, দেখো এই যে 12 আমরা পেয়েছি 3/5 থেকে, তাই লিখবো 3/5। আবার এই চিহ্নটা দাও, দেখো 14, এবার 14টা পেয়েছি দেখো 7/10 থেকে, তাই লিখবা 7/10। আর 15 পেয়েছি 3/4 থেকে, তাই লিখবা 3/4। এটাই কিন্তু উত্তর, খুবই সহজ। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।